নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা তোমাদের দাদাভাই কাজে চলে গেছে আর আমি চলে এসেছি আমার নিত্যদিনের সঙ্গী কাজকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর দেখো, আমি এখন আমার ঘরটাকে মুছে নিচ্ছি। আজকে ভয়েস ওভারটা দিতে জানো তো খুব কষ্ট হচ্ছে, কারণ গলার অবস্থা খুব খারাপ, কেসে কেসে। এখনও প্রচুর কাশি হচ্ছে, কিন্তু কি করব, এটা আমার কাজ, এটাকে তো আমাকে করতেই হবে, তাই না? তো দেখো, আমি সকালবেলা চলে এসেছি ওদিকের কাজকর্ম করে রান্নাঘরে। আর আমাদের গাছেরই কুলপি শাক, সেগুলোকে কেটে ডালে দিয়ে দিয়েছিলাম আর জিরে লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে নিলাম ওটা। আর এখন করছি চিলি ফুলকপি। শুনেছি কুলপি শাক খাওয়া ভালো, যে কোনো শাক খাওয়াই ভালো, তবে কুলপি শাক খেলে নাকি রক্ত হয়, সেই জন্য। আর আমাদের গাছের বাড়ির মধ্যে হয়েছিল, পুরো গাছগুলোকে যেন তো সেদিনকে দেখালাম, কেটে ফেললাম আর সেগুলোই রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে করে নিলাম। কারণ একটু একটু করে ডালের মধ্যে দিয়ে দিয়েই খেয়ে নিই, শুধু রটা আমরা খেতে পারি না গো, সেই জন্য। আর আমি না খেলে তোমাদের দাদাভাইও খায় না, সেই জন্য দেওয়া হয় না, আলাদা করে করিও না। তো দেখো, আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে আর আমি যাব এখানে এখন জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিতে, কারণ এগুলো অনেকক্ষণ আগেই ভিজু দেওয়া হয়ে গেছিলো, এখন জল এসেছে, তাই ধুয়ে নিয়ে যাব শুকুর দিতে। আর যত গ্রীষ্মকাল আসে দেখেছো, আস্তে আস্তে রোদটা কিন্তু এদিকে আসে। যখন খুব গ্রীষ্মকাল মে জুন মাস হবে, তখন আমার পুরো কলতলাতে খুব গনগনে রোদ্দুর থাকে, কিন্তু শীতকালেতে থাকে না, এটাই খুব বাজে। শীতকালে থাকলে বলো কতটা ভালো হয়, কিন্তু কপাল কি করব, শীতকালে থাকে না, গ্রীষ্মকালে থাকে। গ্রীষ্মকালে 8:30 9টার মধ্যে আমার কলতলায় রোদ্দুর চলে আসে। বন্ধুরা, এখন আমার সমস্ত কাজ শেষ এদিকে, এবার যাব স্নানে। তো চলো স্নানটা সেরে আসি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই। তো আজকে আমার মিসেসের জন্মদিন। এই আমি অফিস থেকে ঢুকছি, দেখা যাক ভেতরে কি করছে। চলো। কি গো, শুয়ে রয়েছো কেন? আজকে ঘরটা অত অন্ধকার কেন? রান্না বান্না সব হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, এ না, তোমার জন্য দেখো তো কি সব নিয়ে এসছি। দেখো দেখো দেখো, অন্ধকার করে শুয়ে আছো কেন? দেখো তো। বলিনি, ওটা একটা সারপ্রাইজ গিফট। যাও যাও, পরে আসো, দেখো কেমন লাগে। আর চুলটু নাচড়াও। আর এইটা দেখো তো কি। থ্যাংক ইউ দেওয়ার জন্য। আর এটাই কি আছে? দেখো, খুলেই দেখো না কি আছে। একটা কাঁচি দাও বা কিছু দাও, শুধু কাটতে পারি না, একটা কিছু দাও দেখি, গিফট খুলতে তো ভালোই লাগে। এটা কি অনলাইনে অর্ডার দিয়েছিলে? হ্যাঁ, তোমার পাশেরটা কাটো। হ্যাঁ, ওটা আস্তে আস্তে কাটো। গিফট বক্স আস্তে আস্তে কাটলে মজা থাকে। জামাটার থেকেও জানো তো, এটা পেয়ে বেশি খুশি হয়েছি আমি, কারণ এটা অনেক দিন ধরে খুঁজছিলাম।
আর খুঁজে গোটা উলুবেড়িয়া খুঁজেছি কিন্তু পাইনি। তো দেখবে অনেক কিছু জিনিসও বেশি দামি না হলেও বেশ খুব ভালো লাগে, তাই না? তো এটা পেয়েও আমি তোমার খুব জন্য কি খুশি। এনেছি দেখো দেখো। হাসিতে আর ধরছে না। খুব সুন্দর, এটা কত খুঁজেছি পাইনি। বডি ম্যাসেজ প্লাস তোমার হেয়ার ম্যাসেজও হবে। এটাই তো খুঁজছিলাম। কবে অনলাইনে অর্ডার দিলে এটা? দিয়েছি তোমাকে না জানিয়ে। থ্যাংক ইউ। এটা খুব সুন্দর, একটু মাথায় ঘষেন। খুব সুন্দর হয়েছে এটা। আর এটা দেখো, আচ্ছা এটা তো টেবিলে ডেকোরেশন করা হবে। এবার যে ড্রেসটা পরে আসো ততক্ষণ আমি এটা সাজাই, বুঝলে? যাও গিয়ে পরে আসো। পরবো না। হ্যাঁ পরে আসো, জন্মদিনের দিনে নতুনই পরে আসতে হয়। এটা পরবো না। জন্মদিনের দিনে নতুনই পরে আসতে হয়। দেখো বন্ধুরা, আমি সেজে চলে এসেছি। ড্রেসটা পরবো না বলছিলাম, কিন্তু জোর করেই বললো। আর আজকের দিনে না বলবো সেই জন্য। আর আজকের দিনে আমি নতুন পরতে চাইছিলাম না, কিন্তু জোর করে পরালো। তো যাই হোক, পরে আমাকে কেমন লাগছে বলো। তোমাদের দাদাভাই পছন্দ করে এনেছে, এটা আমি জানতাম না, জানো তো। কিনে আনবে বা কিছু, কারণ আমাকে কিছু বললেই খালি বলে যে ওই তো এসি দিয়ে দিয়েছি। এসিটাকে দেখিয়ে খালি বলে যে ওই তো দিয়ে দিয়েছি গিফট, কোনো কিছু গিফট চাইলেই। তো আমি ভাবতে পারিনি দেবে, হঠাৎ এরকম সারপ্রাইজ হয়ে গেছি। তো যাকে আনলো, পড়লাম। তো চলো দেখে নাও ও আমি সে কেমন সেজেছি আর ও কেমন টেবিলটা সাজিয়েছে। তো চলো তোমাদের এখন আমি দেখিয়ে দিই। প্রথমে আমি আমাকে দেখাচ্ছি, দেখো এটা কিনে এনেছে। আর চলো এবার আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো যে টেবিলটা কেমন সাজিয়েছে। প্রথমেই বলে রাখি সরি, এক্সাইটমেন্টে অনেক কিছু আমি ভুলভাল বলেছি, যেমন ব্যাক ক্যামেরাটা ধরেই আছি কিন্তু বলেছি ব্যাক ক্যামেরা। তো যাই হোক, এটা দেখবে হট করে যদি খুব আনন্দিত হও না, সেই জন্য তখন একটু উল্টোপাল্টা মানুষ আনন্দে ভুলভাল বকে। সেটাই হয়েছে আমার, কারণ আমি ভাবতেই পারিনি আনবে। তোমাদের যে বললাম যে আমি কিছু বললেই বলি কি গো এটা কেনে দেবে, বলবে ওই তো এসিটা দিয়ে দিয়েছি 10 বছর, এখন কিছু চাইবে না। সেই জন্য জানো তো আমিও চাই না, আমি ভাবতেও পারিনি আনবে। হ্যাঁ হয়তো কেক কাটা হবে সেটা আমি জানতাম, কিন্তু এত কিছু হবে সেটা আমি জানতাম না। আর রান্নাও করতে বলেছিল অনেক দিন আগে, আমি বললাম না, নিজের জন্মদিনে নিজে রান্না করে খেতে ভালো লাগে না। তো কেউ করে দিলে ভালো। আর আমরা যেহেতু হোটেল থেকে এনে বেশি খাই না, তো এখানকার হোম ডেলিভারিতেও বলা হয়েছিল কিন্তু হবে না। তো যাই হোক, এর রান্নাটা যেহেতু আমিই করব, তাই পরে হবে রান্নাটা। তো চলো এখন কেকটা কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মিষ্টি, হ্যাপি বার্থডে টু ইউ। আর জামাটা পরতে চাইছিলাম না, কারণ কি বলতো, প্রথমত একটু ধোয়া নেই, স্যানিটাইজারিং করা নেই আমার যেহেতু অ্যালার্জি। আর দ্বিতীয়ত হচ্ছে জামাটা ফিটিংসও নেই, সেই জন্য। বিশেষ করে নতুন জামা আমি বাইরে থেকে এনে পরি না। তোমাকে একটা কিছু গিফট দিয়ে না। এটা তো দেওয়া, এটা তো দেওয়া। কি হয়েছে, গিফট তো দিলাম, যেটা আগেরবারে বলি সবাই দেখে নিয়েছে। তো বন্ধুরা, আমার বকবক আজকের মতো এখানেই শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটা পরের ব্লগের জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, আমার পাশে থাকতে যেন ভুলো না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।